হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো বুধবার আর ঘড়িতে বাজে 8টা। এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা এখান দিয়েই শুরু করছি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখতে আজকে ভালো লাগবে। সকালবেলা আজকে উঠেছি অনেক সকালে, প্রায় 6:30 বাজে। তো সব কাজই হয়ে গেছে আর সেরকম কোনো কাজ নেই, তো তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করিনি। আজকে ভিডিওটা এই বিছানা গোছানো দিয়ে শুরু করলাম, কারণ সকালবেলা ক্যামেরা ধরে ভিডিও করতে করতে কাজ করলে অনেকটা লেট হয়ে যায়। তো সেই কারণের জন্য আজকে আর ভিডিও করিনি, ভাবলাম যে সব কাজ করে নিই তারপরে ভিডিও করব। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো খাটের যে সাইডের ডিজাইনগুলো থাকে এগুলোতে না প্রচণ্ড ধুলো পড়ে। তো ভাবলাম আজকে একটু এইগুলো পরিষ্কার করে নিই, কারণ কদিন ধরে করব ভাবছি, সেইভাবে করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে ফাইনালি করেই দিই। তো ওই জন্য আজকে বিছানাটা গোছাচ্ছিলাম যখন, তখন একেবারে একটা কাপড় ছেঁড়া দিয়ে বিছানার সাইডগুলো একটু ঝেড়ে নিলাম। তো পরিষ্কার হয়ে গেল। আর এইদিকে দেখো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আজকে শাশুড়ি মা বাড়িতে নেই, কারণ সব কাজ আমাকে একাই করতে হয়েছে। তো সেই কারণের জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। আর এখন কদিন না বেশ ঠান্ডা পড়ছে, মানে রাত্রে তোমার ফ্যান চালাতেও লাগছে না, আর একটু গায়ে কিছু না দিলে ঘুমানোও যাচ্ছে না। তো সেই কারণের জন্য এই পাতলা কম্বলটা বার করেছি। এটা কদিন আগে মায়ের বাড়ি গেছিলাম, মা এই কম্বলটা আমাকে দিয়েছে। তো বেশ ভালো, কিন্তু একটাতে ঠান্ডা মানে না, এর উপরে একটা কাঁথা নিলে বেশ ভালো হয়। তো দেখো সেগুলোতে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার বিছানা গোছানোটা একদম হয়ে গেছে। বিছানা গোছানো হয়ে গেছে, এবারে সোজা যাব রান্নাঘরে, কারণ রান্না করব, একেবারেই রান্না করে নেব, কারণ আজকে সব কাজ আমাকে একাই করতে হবে। পুজো দেওয়া আছে, অনেক কাজ আছে। তো এই যে বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই দিকে না দুটো তরকারিও হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করিনি, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। কারণ মাসি শাশুড়ির বাড়ি গান অষ্টম পর, তো সেখানেই যাবে বলে বর একটু তাড়াহুড়ো করছিল। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি একটু ডাল আর উচ্ছে আলুর তরকারি করে একটু ওকে খাইয়ে ও চলে গেছে। তারপরে এইদিকে মাছের ঝোলটা করে নিচ্ছিলাম, কারণ সকালবেলা করেছিলাম ডাল আর একটু উচ্ছে আলুর তরকারি, এই দুটো দিয়েই খাওয়া হয়েছে সকালে। আর বেলাতে মাছের ঝোল করব। আর কিছুই করব না, কারণ আমরা বাড়িতে আছি 3 জন, কারণ আমার শ্বশুর, আমি আর আমার একটা মাসি শাশুড়ি এসছে আমাদের বাড়িতে, উনি। তো আজকে করব পটল দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করব, রুই মাছের। তো সেটাই করছি। এদিকে মাছগুলোকে ভেজে নিয়েছি, 3 জন আছি বলে 3 পিস করছি, কারণ তোমরা তো জানোই আমাদের বাড়ির 1 পিস ছাড়া 2 পিস মাছ কেউ খেতে চায় না। তো সেই কারণের জন্য 3 পিসই রান্না করেছি। তো এই যে দেখো পটল আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর এইদিকে ভাজতে বসিয়ে দিয়ে একটু বাটনাটা করে নিচ্ছিলাম। ওই যে অল্প বাটনা থাকলে একটু আমি হাতেই করে নিই শিলনোড়ায়, কারণ এইটুখানি বাটনা আমি আর মিক্সচারে করি না। আর শিলে বাটা একটা মশলার ফ্লেভারটাই আলাদা হয়, খেতেও বেশ ভালো হয়। তো এই যে দেখো আমি একটু আদা আর একটু সাদা সর্ষে বেটে নিচ্ছিলাম, কারণ আমি মাছের ঝোলে একটু আদা আর সর্ষেটাই দিই, তাছাড়া আর কিছু সেরকম দিই না। একটু জিরের গুঁড়ো দিই, পাতলা করে মাছের ঝোল এইরকমভাবে করলে খেতে বেশ ভালো হয়। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে বাটাটা হয়ে গেছে। আর ওইদিকে ভাজতে বসিয়ে দিয়েছি, সেটাও একবার নাড়িয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার বাটনাটা করা একদম হয়ে গেছে। তো সেটাকে আমি ভালো করে তুলে ধুয়ে রেখে দেব। তো এই যে দেখো বন্ধুরা একদম আমার ভাজা হয়ে গেছে পটল আলু ডাঁটা। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে পটল, এখন নতুন উঠেছে, বেশ ভালোই লাগে। আর ডাঁটা তো এখন নতুনই, আমার বেশ ভালো লাগে। তো এই যে সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, তরকারিটা দিয়ে এবারে দিয়ে দেবো জল। তো এই যে ভালো করে অনেকক্ষণ দিয়ে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি একটু জল। জলটা একটু বেশিই দিয়েছিলাম, কারণ একটু পাতলা ঝোল করব মাছের। আর জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিলো, তো সেই জন্য ভাবলাম ঝোল করি। তো এই যে দেখো রান্না মাছের ঝোল হয়ে গেছে। আর কিচ্ছু করব না, কারণ এইটাই করব আজকে রান্না।
কারণ 3 জন খাবো তো বেশি করিনি, আর সেরকম তো কেউ বাড়িতে নেই, তো সেই জন্য এইটাই আজকে রান্না হয়েছে। ডাল করেছি, উচ্ছে আলু চচ্চড়ি আর মাছের ঝোল। তো রান্না আমার হয়ে গেছে এদিকে। তারপরে যেটা আমার প্রতিদিনের কাজ সেটা হলো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করা। এটা না করতে পারলে না আমার মনটার মধ্যে কেমন যেন খুঁতখুঁতানি হয়, কারণ আমার কাজ হচ্ছে পরিপাটি করে গুছিয়ে সব কিছু করা। না হলে আমার ঠিকঠাকভাবে মানে খেয়ে বসে আমি শান্তি পাই না। যদি এক জায়গায়ও কোনো নোংরা হয়ে থাকে, সেটা যতক্ষণ না আমি পরিষ্কার করব ততক্ষণ আমি খেয়ে শান্তি পাই না। তো এইরকম। তো এই যে দেখো, স্ল্যাবটাও একটু ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ আমাদের যে চিমনিটা আছে না, চিমনিটা অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না। আর আমরা বাড়িতে নিজেরা করি না, আমরা হচ্ছে বছরের একটা টাকা দেওয়ার থাকে, সেটা ওনাদেরকে দিয়ে দিই, আর ওরা এসে আমাদের 3 মাস অন্তর অন্তর পরিষ্কার করে দিয়ে যায়। তো সেই জন্য আমরা চিমনিটা পরিষ্কার করি না। তো অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করতে আসছে না, তো ওটা দিয়ে একটা কেমন তেল তেল পড়ে না, তো সেটাই পড়ে ওই নিচে। তো দেখা যাক কবে আবার আসে, ফোন করতে হবে দাদাভাইকে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে গ্যাসটা মোছা হয়ে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো, যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো এই দিকে দেখো আমার গ্যাস মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে যাব হচ্ছে ঘর মুছতে হবে, কারণ বললাম যে আজকে সব কাজ আমাকে একাই করতে হবে। তো ঘর মোছা হয়ে গেলে এবার যাব স্নান করতে। স্নান করা হয়ে গেলে পুজো করতে হবে। বুঝতে পারছো কত কাজ আমার। তো যখন কেউ বাড়িতে না থাকে তখন একা হাতে আমি এইভাবেই সব দিকটা সামলাই। আর শাশুড়ি থাকলে বাড়িতে উনিও করে, আমার হাতে কাজ করে দেয়। যখন আমি রান্না করি তখন ঘর মুছে দেয়। আর পুজো করাটা তো ওনারই থাকে, মানে দুপুরবেলার পুজোটা উনি করে মা, আর হচ্ছে সকালবেলাটা আর সন্ধ্যাবেলার সন্ধ্যে দেওয়াটা আমি করি। এই দুটো কাজ আমার থাকে, আর রান্না বান্নার টুকটাক সবাই আমরা মিলেমিশেই করি। তো এই যে দেখো আমার ঘর মোছাটা হয়ে গেছে, পুরোটা শেয়ার করলাম না, আমার ঘরটা মোছাই শুধু একটু দেখালাম, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল সেই জন্য। তো চলো বন্ধুরা, স্নান করে এসে দেখা করছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখতেই পেলে সারাদিনের কাজ বাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইমাত্র স্নান করে আসলাম, এখন বাজে হচ্ছে 1:37 এরকমই হবে, আমার ঠিক মনে নেই। তো এরকমই হবে। তো এইমাত্র স্নান করে আসলাম, এখনও লাঞ্চ করা হয়নি, করবো সেই 3টের দিকে লাঞ্চ করি। তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো মানে কি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে জানাতে পারো, যে কি ভিডিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও। আর বন্ধুরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, যাতে আমি তোমাদের মতো একজন কিছু হতে পারি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো চলো তোমাদের সঙ্গে আবারও দেখা করছি পরে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তারপরে আর তোমাদের সঙ্গে এসে দেখা করতে পারিনি, একেবারে এসছি। দেখো এখন বাজে হচ্ছে 8:30। তো আটা মেখেছি, আটা মেখে রুটি করব। আর এই সব থেকে মানে কি বলবো, বিরক্তিকর জিনিস হলো সেটা হলো আমার রুটি করা। কারণ রুটি না আমি একদম করতে পারি না, ভীষণ আমার বাজে লাগে। তোমরা যদি আমার 10টা তরকারি রান্না করতে বলো, আমি রান্না করে দেবো হাসি মুখে, কিন্তু রুটিটা কেন জানি না আমার একদম করতে ভালো লাগে না। আর আমার রুটিটা আমার হাতে হয়ও না, দেখো বেলতেই পাচ্ছি না। অনেকে দেখেছি কি সুন্দর করে বেলে, মানে এক হাতেই ঘুরে যায়, আমার কিন্তু হয় না, আমার বারবার ওই ঘোরাতে হয়। তো ওই জন্য আমার একদম রুটি করতে ভালো লাগে না। তো ওই যে বললাম শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য আমাকে রুটিটা করতেই হবে আজকে। তো এই যে আমাদের 3 জনের জন্য একটু রুটি করে নিচ্ছিলাম, আর রুটি করব। আর ওই যে তরকারি একটু আলু চচ্চড়ি করেছি, মাছের ঝোল ছিল কিন্তু ওটা দিয়ে আর খাবো না, একটুখানি মানে ছিল, বেশি ছিল না। তো ওই যে একটু আলু চচ্চড়ি করে নিয়েছিলাম, আর হচ্ছে করেছিলাম রুটি, আর কিছু না। এটা দিয়েই আজকে রাত্রে ডিনার করব। আর রুটিগুলো মানে ভালো হয়েছিল, মোটামুটি খারাপ হয়নি, ভালোই ফুলেছিল। কিন্তু একা হাতে তো আমি অতটা ভালো পারি না, কারণ একদিকে করতে গেলে একদিকে পুড়ে যায়।
3টে রুটি একদম পুড়ে জ্বলে গেছিলো, মানে সে কী বলবো, একদম খাওয়া যায়নি। ওগুলো আমিই খেয়েছিলাম। আর এমন করে আটা মেখেছিলাম 3 জনের মতোই করেছি, একদম একটাও বেশিও হয়নি, একটা কমও হয়নি। তো এই যে রুটিগুলো করে নিচ্ছিলাম এক এক করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। চলো সবাইকে টাটা।